আমরা অনেকেই আছি যারা দেখবেন হাঁটু ব্যথা, কোমর ব্যথা, বাতের ব্যথা বা জয়েন্টে ব্যথা বা মোচের ব্যথার সমস্যার মধ্যে ভুগে থাকি। যার কারণে আমরা অনেকেই বিভিন্ন ধরনের পেন কিলার খাই, ব্যথা দূর করার ক্রিম বা স্প্রে ব্যবহার করে থাকি। তবে কিছুদিনের জন্য ব্যথা ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু ব্যথার সমস্যা দেখা দেয়। তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, খেলাধুলো করতে গিয়ে অনেক সময় পড়ে যায়, হাতে পায়ে মোচ লাগিয়ে নেয়। তাছাড়াও আমরাও অনেক সময় ভারী কোনো জিনিস যদি তোলাতুলি করতে যাই, আমাদের হাতের জয়েন্টের মধ্যে ব্যথা হয়ে যায়। তবে কোনো রকমের পেন কিলার, স্প্রে বা ওষুধের ব্যবহার ছাড়াই আপনারা কিন্তু আপনাদের যে কোনো ধরনের ব্যথার সমস্যার সমাধান করে নিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া টোটকা যার মাধ্যমে আপনারা ব্যথার সমস্যার সমাধান করে নেবেন। তো সবার প্রথম নিয়ে নিতে হবে পেঁয়াজ। পেঁয়াজ আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি, তবে ব্যথা বেদনা দূর করার ক্ষেত্রেও খুবই কার্যকরী এই পেঁয়াজ। তবে কিভাবে ব্যবহার করবেন স্টেপ বাই স্টেপ শেয়ার করব, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমি এখানে অর্ধেক পেঁয়াজ নিয়েছি, যেহেতু অনেকটাই বড় সাইজের পেঁয়াজ রয়েছে তাই এখান থেকে কিছুটা পেঁয়াজের অংশ কেটে নিয়েছি, পেঁয়াজের খোসাটাকেও ছাড়িয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা চাইলে আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন, আর যদি গ্রেটারের সাহায্যে গ্রেট করতে না চান সেক্ষেত্রে আপনারা পেঁয়াজটা কিন্তু থেতো করেও এখানে ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন গ্রেটারের সাহায্যে পেঁয়াজটা আমি এখানে গ্রেট করে নিয়েছি। পেঁয়াজের রস যেমন চুলের জন্য খুবই উপকারী, ঠিক তেমনই ব্যথা দূর করার ক্ষেত্রেও খুবই উপকারী পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে। এখানে আমি নিয়েছি 1 চামচ পরিমাণের মেথি দানা। মেথি দানাও আমরা অনেকেই রান্নাতে ব্যবহার করি, তাছাড়াও চুলের জন্য অনেকে আমরা ব্যবহার করে থাকি। তবে ডাইরেক্ট ব্যবহার করা যাবে না, মেথি দানাটাকে একটু থেতো করে এর মধ্যে দিয়ে দেব। আর নিয়েছি এখানে লবণ। অনেক সময় হাতে পায়ে যখন মোচ লেগে যায় দেখবেন ব্যথার জায়গাটা ফুলে যায়, তো বিষ ব্যথা দূর করতে সাহায্য করবে, এমনকি ফোলাভাব দূর করতেও সাহায্য করবে এই লবণ। অবশ্যই লবণের আপনারা এখানে ব্যবহার করবেন। আর নিয়েছি কর্পূর। যে কর্পূর পুজোর জন্য ব্যবহার করি সেই কর্পূরই নিয়েছি। অনেক সময় দেখবেন বাজারে লুজ কর্পূরও পাওয়া যায়, সেই কর্পূরেরও এখানে আপনারা ব্যবহার করতে পারেন। তো গুঁড়ো করে এর মধ্যে দিয়েছি, আর সামান্য পরিমাণে দিয়েছি হলুদ গুঁড়ো। যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই কিন্তু এখানে দিয়েছি। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তবে এটা কিন্তু এখনো তৈরি হয়নি, 5 মিনিটের জন্য সাইডে এটাকে রেখে দিচ্ছি। অন্যদিকে আরও একটা কাজ করতে হবে। এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল, আর নিয়েছি এখানে কোলগেট। একবার ব্যবহার করার মতো কোলগেট দিয়েছি। আপনারা এখানে যে কোনো সাদা টুথপেস্টের ব্যবহার করতে পারেন। আর দিয়েছি সামান্য পরিমাণের লবণ। তারপর দুটো উপকরণকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার এই পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। এটাকে 1 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে। পাত্রটাকে সাইডে সরিয়ে রাখছি। অন্যদিকে এখানে একটা পাত্র নিয়েছি, আপনারা এখানে তরকা প্যানেরও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণের সর্ষের তেল। আগে থেকে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়েছি। তারপর খুব ভালো করে তেলের সাথে এটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে খুব ভালো করে গরম করে নেব। তবে কোনোভাবেই কিন্তু এটাকে পুড়িয়ে নেওয়া যাবে না, তাহলে কিন্তু এখানে যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে তার উপকারিতা গুণটা নষ্ট হয়ে যাবে। এবার এই ভালো করে গরম করে নিয়েছি। এবার এই পাত্রটাকে সাইডে সরিয়ে রাখছি। এটা ব্যবহার করার আগে আরও একটা কাজ করতে হবে। যে মিশ্রণটা আগে বানিয়ে রেখেছিলাম সেটা এখন কুসুম গরম অবস্থায় হয়ে গেছে। একটা কাপড়ের টুকরো বা ছোট্ট তাওয়ালির মধ্যে এটাকে ভালোভাবে ডিপ করে নিংড়ে নিতে হবে। যে জায়গার মধ্যে আপনাদের ব্যথা করবে সেই জায়গার মধ্যে এইভাবে করে সেক দিয়ে নিতে হবে। যাদের তুলনামূলকভাবে ব্যথাটা কম থাকবে তারা সপ্তাহে 2 দিন সন্ধ্যাবেলা আর সকালবেলা এইভাবে করে মিশ্রণ বানিয়ে সেক করবেন। দেখবেন যখন সেক করবেন অনেকটাই আরাম অনুভব করবেন। তাছাড়াও ব্যথাটা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে যখন আপনারা ব্যথার জায়গার মধ্যে এভাবে সেক করবেন। এইভাবে করে সেক করে নেওয়ার পর আপনারা কি করবেন, আগে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলেন সেটা নিয়ে নেবেন। তবে এই মিশ্রণটা কোনোভাবে ঠান্ডা করা যাবে না, কুসুম গরম অবস্থাতে ব্যবহার করতে হবে। যে জায়গার মধ্যে আপনাদের ব্যথা করবে তার মধ্যে মিশ্রণের তেলটা দিয়ে আলতো হাতে মালিশ করবেন। অনেকেরই দেখবেন
হাতের আঙুলে হোক কি পায়ের আঙুলে অনেক সময় টান ধরে যায়, সেক্ষেত্রেও আপনারা এইভাবে তেলটা দিয়ে মালিশ করবেন। আর এইভাবে একটু আপনারা আঙুলগুলো নাড়াচাড়া করবেন। দেখবেন যখনই আপনারা এইভাবে একদিন কাজটি করবেন, ব্যথাটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম হয়ে যাবে। আর এইভাবে মিশ্রণ বানিয়ে আপনারা কিন্তু যে কোনো ব্যথার মধ্যে মালিশ করতে পারেন, কোনো রকমের সমস্যা হবে না। তাছাড়াও বাচ্চারা যদি হাতে পায়ে মোচ লাগিয়ে নেয়, সেক্ষেত্রেও কিন্তু এইভাবে আপনারা মিশ্রণ বানিয়ে মালিশ করতে পারেন। তাছাড়াও অনেক সময় দেখা যায় পায়ের গোড়ালির সাইডে ব্যথা করে, ঠিকভাবে অনেকে হাঁটাচলা করতে পারে না বা অনেকক্ষণ দাঁড়িয়ে রান্নাবান্না করতে পারে না, সেক্ষেত্রেও কিন্তু আপনারা একইভাবে মিশ্রণটা বানিয়ে মালিশ করতে পারেন। অনেকেরই দেখা যায় পায়ের বা হাতের মাংসপেশির মধ্যেও ব্যথা করে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা একইভাবে মিশ্রণটা বানিয়ে তেলটা দিয়ে এইভাবে মাঝে মধ্যে মালিশ করবেন। দেখবেন আপনাদের ব্যথা কিন্তু আস্তে আস্তে চলে যাবে। তবে যাদের তুলনামূলকভাবে ব্যথাটা কম থাকবে, তারা সপ্তাহে 2 দিন এইভাবে করে স্টেপ বাই স্টেপ কাজটি করবেন। এর ব্যথা তুলনামূলকভাবে অনেকটাই বেশি থাকবে, তারা কি করবেন, মিশ্রণ বানিয়ে তেলটা দিয়ে মালিশও করতে পারেন। তাছাড়াও আপনারা যে কোনো সাদা টুথপেস্ট নিয়ে নেবেন। হাঁটু ব্যথা, কোমর ব্যথা বা জয়েন্টের ব্যথা, যেখানেই ব্যথা হোক না কেন, এইভাবে টুথপেস্টটা ভালোভাবে লাগিয়ে দেবেন। এতে কি হবে, দেখবেন অ্যানাস্থেসিয়ার মতো কাজ করবে। তারপর যে মিশ্রণটা আপনারা বানিয়ে রেখেছেন, সেটাকে এর মধ্যে দিয়ে দেবেন। এইভাবে মিশ্রণটা আপনারা দিয়ে অবশ্যই 30 মিনিট মতো রাখবেনই। এর থেকে বেশি রাখতে পারেন, তবে কম কিন্তু রাখবেন না, যাতে ঝরে পড়ে না যায়। তাই একটা কাপড়ের টুকরো নিয়েছি, সেটা দিয়ে এইভাবে পেঁচিয়ে দিলাম। এইভাবে আধ ঘন্টা আমি রেখে দিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। যাদের ব্যথা তুলনামূলক বেশি থাকবে, তারা সপ্তাহে 3 দিন মিশ্রণ বানিয়ে সেক করবেন। আর এইভাবে করে রাত্রেবেলা আপনারা অবশ্যই মিশ্রণটা 3 দিন ব্যবহার করবেন, যাদের ব্যথা অতিরিক্ত থাকবে। আর তুলনামূলকভাবে ব্যথা যাদের কম থাকবে, তারা মিশ্রণের তেল বানিয়ে অবশ্যই 2 দিন সপ্তাহে মালিশ। 30 মিনিট পর আপনারা কাপড়টা খুলে নেবেন, তারপর কুসুম গরম জল নিয়ে নেবেন। জলটা দিয়ে আপনারা এইভাবে মুছে দেবেন, তবে সাথে সাথে কিন্তু পরিষ্কার করবেন না। 10 থেকে 15 মিনিট রাখার পর আপনারা কিন্তু এইভাবে জায়গাটা পরিষ্কার করবেন। এইভাবে একদিন ব্যবহার করলেই আপনাদের ব্যথা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম হয়ে যাবে, সেটা আপনাদের যে কোনো ব্যথা হোক না কেন। আশা করছি আপনাদের ঘরোয়া টোটকাটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।